আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব কম কথা বলে, সবাই যখন হাসি ঠাট্টায় ব্যস্ত সে চুপচাপ সব কিছু লক্ষ্য করে? অনেকেই ভাবে ও কিছুই বোঝে না, কিন্তু সত্যি কি তাই? আজ জানবো কেন কিছু নীরব মানুষকে মানুষ অবহেলা করে, অথচ তাদের কখনো কখনো সব থেকে শক্তিশালী বা কঠিন প্রতিপক্ষ বলে মনে হতে পারে। চুপ থাকা মানুষ মানেই দুর্বল, এই ধারণা ভুল। অনেক মানুষ কম কথা বলে কারণ তারা আগে শুনতে পছন্দ করে। তারা তাড়াহুড়ো করে মতামত দেন না, বরং চারিপাশের মানুষ তাদের আচরণ বা পরিস্থিতি বোঝার চেষ্টা করে। প্রথম কারণ, তারা বেশি পর্যবেক্ষণ করে। যখন সবাই কথা বলছে তখন নীরব মানুষরা প্রায় অন্যদের অভ্যাস, দুর্বলতা ও শক্তি লক্ষ্য করে। তাই প্রয়োজনে সবসময় তারা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারে। রাগের মাথায় অনেকে এমন কথা বলে ফেলেন যার জন্য পরে অনুশোচনা করতে হয়, কিন্তু শান্ত ও স্বাভাবিক স্বরে মানুষের বলা একটা কথা তাদের সিদ্ধান্ত আরও কার্যকর করতে পারে। দ্বিতীয় কারণ হলো তাদের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন হতে পারে। যে মানুষ সবসময় নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ায় তাদের বোঝা সহজ, কিন্তু যে নিজের পরিকল্পনা গোপন রাখে তাকে পড়া খুব কঠিন। তাই মানুষ অনেক সময় তাকে রহস্যময় বলে মনে করে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব চুপ থাকা মানুষ বিপজ্জনক নয়। অনেকে শান্ত স্বাভাবিক হন, কেউ লাজুক, কেউ অন্তর্মুখী, আবার কেউ অযথা তর্ক এড়িয়ে চলেন। তারাই শুধু কম কথা বলে। কাউকে খারাপ বা ভয়ের মানুষ ভাবা ঠিক নয়। আসল বিষয় হলো একজন মানুষের চরিত্র বোঝা যায় তার কাজ, আচরণ এবং অন্যদের প্রতি ব্যবহার থেকে, শুধু সে কতটা কথা বলে তা থেকে নয়। আর একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষও অযথা নিজের শক্তি দেখায় না। তারা প্রয়োজন হলে কথা বলে, প্রয়োজন হলে কাজ করে। তাই নীরবতা কখনো কখনো আত্মনিয়ন্ত্রণের পরিচয় হতে পারে। তাই পরের বার যখন কোনো চুপচাপ মানুষকে দেখবেন তাকে অবহেলা করবেন না, আবার শুধু নীরব বলেই তাকে ভয়ও পাবেন না। মানুষকে বিচার করুন তার কাজ দিয়ে, কথার প্রমাণ দিয়ে। মনে রাখবেন, সব থেকে জোরে শব্দ করা মানুষ সবসময় সবচেয়ে শক্তিশালী নয়। অনেক সময় সব থেকে শান্ত মানুষই সবসময় বেশি ভেবে এগিয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।